গন্ডমূর্খ, সবসময় তো বউ বাচ্চাদের কালো কাপড়ের প্যাকেট ভরে রাখো। দূর থেকে দেখলে মনে হয় কেউ আসতেছে। এই দেশে বুরকাটা নিষিদ্ধ করা উচিত। দিন দিন মূল্যতন্ত্র কায়েম হচ্ছে। আমার সাথে কি তামাশা হচ্ছে মোল্লা সাহেব? আমাকে কি জোকার মনে হয় আপনার? আমি তো সত্য কথায় প্রচার করেছি। দেশে করোনা ভাইরাসের থেকেও বিপজ্জনক মহামারী দেখা দিয়েছে। দেখলেন চেয়ারম্যান সাহেব কত বড় বেদব, মুখে মুখে তর্ক করে। পাগলের মাথাটা একেবারে গেছে। পর্দা করো, ভোরকা পরো, নবীর সুন্নাহ জীবন গড়ো, পাবে রে নাজাত। পর্দা করো। না, দেশটা একেবারে ঘুল্লাই গেল। আবার কি হলো স্যার? কি আর হবে, দেশে এখন মূল্যতন্ত্র চলছে। সবখানেই মোল্লারা ঢুকে পড়ছে। কিছু কি হয়েছে স্যার? খুলে না বললে কিভাবে বুঝবো বলেন? আরে ওই পাড়ার শাহিন আছে না, তার ছোট মেয়েটা ঢাকার এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। কি আর বলবো, আমি আবার কারো সমালোচনা করতে পারি না। এটা কেন জানি আমার দ্বারা একদমই হয় না। থাক, তোমাদের শুনতে হবে না। আরে স্যার বলে ফেলেন, আপনি কি আর মিথ্যা বলবেন যে গীবত হবে? সত্য বললে গীবত হয় না। তা অবশ্য ঠিকই বলছো। শোনো তাহলে, শাহিনের ছোট মেয়েটা বুরকা পরে আবাসিক হোটেলে দেহ ব্যবসা করে, ইয়াবার ব্যবসাও করে। ঘটনা সত্য, আমার এক ছাত্র আমাকে জানিয়েছে। ছি 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 ছি, লজ্জার ব্যাপার। মেয়েটাকে তো ভালোই ভাবতাম। আর ভালো দেখছো কাজটা করছে কি? বুরকা পরে মুখ ডেকে এসব পাকাম কুকাম করে যাতে কেউ চিনতে না পারে। আর মোল্লারা তো রাত দিন বুরকা বুরকা করে মুখে ফেনা তুলে ফেলে। নিজেদের বউ বাচ্চাদের তো কালো কাপড়ে প্যাকেট করেই। যারা একটা উন্মুক্ত বাতাস শ্বাস নিতে চায় তাদের পিছেও লেগে থাকে। তাহলে এখন বলো, দুষ্টা কার, বুরকার নাকি মেয়েটার? স্যার দোষ দুইটারই। তুমি তো প্রাইমারি গণিতটাও পেরোতে পারো নি, ভালো মন্দের কি বুঝবে? তাহলে দোষটা কার হবে স্যার? আচ্ছা আমাকে বলো, যদি বুরকা হিজাব না থাকতো তাহলে কি এটা কেউ করতে পারতো? বুরকা পরে তো মুখ ডেকে যত কুকাম করে, তাহলে দুষ্টা কার? স্যার বুরকার। তা নয়তো কি অবশ্যই বুরকার? এটা দিয়ে যদি মুখ না ডাকতো তাহলে কি এমন কুকাম করতে পারতো? স্যার, অনেকে তো আছে যারা বুরকা পরে না, কিন্তু ঠিকই আকাম কুকাম করে। চুপ করো, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ গন্ডমূর্খ, সবসময় তো বউ বাচ্চাদের কালো কাপড়ের প্যাকেট ভরে রাখো। দূর থেকে দেখলে মনে হয় কেউ আসতেছে। এই দেশে বুরকাটা নিষিদ্ধ করা উচিত। দিন দিন মূল্যতন্ত্র কায়েম হচ্ছে। বুঝলে রিয়াদ, ইমন, এদের এখনই থামানো না গেলে দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে। ভালো ফসল পেতে চাইলে আগাছা রাখতে হয় না, উপড়ে ফেলতে হয়। ভাই সব একটি জরুরি ঘোষণা। দেশে করোনা ভাইরাসের থেকেও বিপজ্জনক মহামারী দেখা দিয়েছে। লাউ, কুমড়া, তরমুজ, ডাব, নারিকেল, আম, কাঁঠাল, মাছ, মাংস ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসে দেশ ধ্বংসের ক্ষতিকর উপাদান পাওয়া গিয়েছে। তাই নিজে বাঁচতে এবং দেশকে বাঁচাতে শুধু পানি খেয়ে বেঁচে থাকার জন্য অনুরোধ করা হইল। ভাই এই দাঁড়াও, কি মোল্লা সাহেব, মাথা কি একেবারে গেছে? এরকম আজগুবি কথা বলে আতঙ্ক সৃষ্টি করার মানে কি শুনি? যা বলেছি ঠিকই বলেছি স্যার। এখনই সতর্ক না করলে দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে। এই বেন চলো। ভাই সব একটি জরুরি ঘোষণা। দেশে করোনা ভাইরাসের থেকেও বিপজ্জনক মহামারী দেখা দিয়েছে। হ্যালো চেয়ারম্যান সাহেব, ডাব, নারিকেল, আম, কাঁঠাল। তো মোল্লা সাহেব, আপনি এমন আজগবি মাইকিং করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছেন কেন? আপনি কি জানেন মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য আপনার জেল জরিমানা হতে পারে? তা হবে কেন চেয়ারম্যান সাহেব? আমি তো সত্য কথায় প্রচার করেছি, না হলে দেশটা একেবারে রসাতলে যাবে যে। আমার সাথে কি তামাশা হচ্ছে মোল্লা সাহেব? আমাকে কি জোকার মনে হয় আপনার? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আপনি তো সম্মানিত মানুষ, তামাশা করবো কেন? তবে আমি কিন্তু সত্যটাই বলেছি। দেখলেন চেয়ারম্যান সাহেব কত বড় বেদব, মুখে মুখে তর্ক করে। পাগলের মাথাটা একেবারে গেছে। মোল্লা সাহেব, আসল কাহিনীটা কি খুলে বলেন তো? এর আগেও আপনি এমন একটা পাগলামি করেছিলেন, শেষে আমরাই লজ্জা পেয়েছিলাম। চেয়ারম্যান সাহেব, বুরকা পরে মুখ ডেকে যদি কেউ দেহ ব্যবসা করে, মাদক পাচার করে, আর সেজন্য সব দোষ যদি বুরকার হয়, সেজন্য বুরকা যদি নিষিদ্ধ করতে হয়,
বউ বাচ্চাদের বোরকা পরালে যদি কালো কাওয়ার মতো লাগে, তাহলে পুলিশ যে লাউ কুমড়া তরমুজের ভিতরে, গুড়ের কৌটার ভিতরে মাদক পায়, এমনকি মানুষের পেটের ভিতরেও মাদক আর অবৈধ জিনিস পাওয়া যায়, তাহলে বোরকার মতো এগুলো কেন নিষিদ্ধ হবে না? বোরকা ব্যবহার করে অপরাধ করলে যদি বোরকা নিষিদ্ধ করার দাবি ওঠে, স্কুল কলেজে বোরকা পরতে নিষেধ করা হয়, জামার হাতা কেটে নেওয়া হয়, তাহলে যারা বিভিন্ন ফল সবজি ইত্যাদি ব্যবহার করে অপরাধ করে, সেজন্য ওইসব ফল আর সবজিকে নিষিদ্ধ করা উচিত নয়। আসলে আমি মোটেও পাগল না। আমি জানি যারা সব ফলমূল ব্যবহার করে অপরাধ করে, দোষটা কেবলই ব্যবহারকারীর, দোষটা কোনোভাবেই ফলমূলের না। একইভাবে যারা বোরকা পরে বিভিন্ন অপরাধ করে বেড়ায়, সেক্ষেত্রেও দোষটা কেবলই বোরকা ব্যবহারকারীর, দোষটা কোনোভাবেই বোরকার না। তাই বোরকা যদি নিষিদ্ধ করতেই হয়, ফল মূল শাক সবজি মাছ মাংস ইত্যাদিও নিষিদ্ধ করা হোক। আসলে সমস্যাটা কি জানেন? সমস্যা হলো বোরকা। সঠিক মানের বোরকা দিয়ে পরিপূর্ণ পর্দা করা সম্ভব। আর পর্দা যেহেতু ইসলামের সুন্দর একটি বিধান, তাই এটি নিয়ে ইসলাম বিদ্বেষীদের এত চুলকানি। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আন-নূরের 30 ও 31 নম্বর আয়াতে নারী পুরুষ উভয়েরই একই সাথে পর্দা করার কথা বলেছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং দুরানার মাঝখানের বস্তু লজ্জাস্থানের জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার। সহিহ বুখারী হাদিস নং 6474। সুতরাং সুস্থ সুন্দর অশ্লীলতামুক্ত দেশ গঠনে নারী পুরুষ উভয়েরই একই সাথে পর্দা করতে হবে। ধন্যবাদ মোল্লা সাহেব এত সুন্দর পাগলামির জন্য। সালিশ করতে এসে আজ আবারও লজ্জা পেলাম। চেয়ারম্যান সাহেব, লজ্জা কিসের? আপনার মতো চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে থাকলে দেশটা আগেই শোনা হয়ে যেত। পর্দা করো, পর্দা করো, পর্দা তারপর স্যার আপনার কি ক্ষমা চাওয়া উচিত? পর্দা করো, পর্দা করা ফরজ, এটা মুসলমানের স্যার, আপনি তো আমার প্রতিবেশী, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। ভুল ভ্রান্তি নিয়েই তো মানুষ। ভোটাতে পচন। পর্দা করা ফরজ, এটা মুসলমানের ভূষণ। ভোরকাতে যে দোষ খোঁজে, তার কলপটাতে পচন। পর্দা করো, ভোরকা পরো, নবীর সুন্নাহ জীবন গড়ো। পর্দা করো, ভোরকা পরো, নবীর সুন্নাহ জীবন গড়ো, পাবে রে নাজাত। পর্দা করো, ও পর্দা করো, পর্দা করো, ও বোন পর্দা করো, পর্দা করো, ও বোন পর্দা করো।